আজকে আমি যে জায়গাটিতে গিয়েছিলাম সেটি হলো বান্টির হাট, যেটা আমার দেখা আমাদের আশেপাশে সব থেকে বড় হাট। বান্টি হাটে যাওয়ার উদ্দেশ্যে আমি কলাতলি স্ট্যান্ড থেকে উঠে গেলাম একটি বান্টিতে যাবে এমন একটি অটোতে। বান্টিতে যাওয়ার আগে সর্বপ্রথম যে গ্রামটি পড়বে তার নাম হলো নোয়াগাঁও। নোয়াগাঁও হলো একটি প্রকৃতিতে ঘেরা একটি গ্রাম, যেখানে অনেক সুন্দর অপূর্ব দৃশ্য রয়েছে। আমাদের কলাতলি স্ট্যান্ড থেকে বান্টি পর্যন্ত যেতে আনুমানিক 10 থেকে 15 মিনিট সময় প্রয়োজন হয়। এই যে ভবনটি দেখতে পাচ্ছেন, এটা হলো নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত পড়ানো হয় সুদক্ষ শিক্ষক এবং সুন্দর পরিবেশের সাথে। তো বর্তমানে যে ছোট ব্রিজ বা কালভার্টটা দেখছেন, এটা হলো নোয়াগাঁওয়ের কালভার্ট। এখানে আশেপাশ দিয়ে অনেক দূর দূরান্ত থেকে জায়গা দেখা যায়, কেননা এখানে চারপাশে শুধু বালু আর বালু, সেই জন্য দূরের জিনিস দেখতে খুব একটা কষ্ট হয় না। এই কালভার্ট থেকে মাত্র 6 থেকে 7 মিনিটের দূরত্বে আমরা পৌঁছে যাব বান্টি সেই বিশাল বড় হাটে। এই রাস্তার সামনে একটি কালভার্ট রয়েছে, যেটার পর থেকেই বান্টি শুরু হয়ে যায়। এই যে সেই কালভার্ট, যার এক প্রান্তে নোয়াগাঁও এবং অপর প্রান্তে বান্টি। এই কালভার্টটি অতিক্রম করার মাধ্যমে আমরা নোয়াগাঁও থেকে বান্টিতে প্রবেশ করে গেলাম। বান্টিতে প্রবেশ করলে মনে হবে যেন কোনো শহরে ঢুকে পড়েছি, কিন্তু এইসব আগে কোনো কিছুই ছিল না। সময়ের বিবর্তনে এবং কালের আবর্তনে সবকিছুই এখন বদলে গেছে। বান্টি এখন একটি শিল্প এলাকা, যেখানে ডাইংয়ের মতো বড় বড় কাজ করা হয়। এখানে গড়ে উঠেছে একটি বান্টি মার্কেট। বান্টি এখন পুরো নারায়ণগঞ্জের মধ্যে বিশেষভাবে পরিচিত তার এই কাজের জন্য, কেননা পুরো নারায়ণগঞ্জ এবং পুরো বাংলাদেশে তাদের ডাইংয়ের যে কাপড় আছে সেগুলো এখন সাপ্লাই করে থাকে তারা। এই হলো সেই বান্টির কাঙ্ক্ষিত মার্কেট, যার আয়তন বেশ বড়। রাস্তার এক পাশে মার্কেট এবং অপর প্রান্তেই শুরু হয়েছে আমাদের সেই কাঙ্ক্ষিত হাট, যা শুধু শনিবার এবং মঙ্গলবারেই বসে। বান্টি মার্কেট এবং তার যে হাট আছে এর মাঝখানে যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে যাওয়া যায় গাউসিয়া থেকে নরসিংদী এবং নরসিংদী থেকে যে কোনো জায়গায়। রাস্তার অপর প্রান্তে প্রবেশ করার সাথে সাথেই আমরা প্রবেশ করলাম সেই কাঙ্ক্ষিত হাটে। প্রথমে আমরা ঢুকে গেলাম মাছের বাজারের দিকে এবং এখানে গিয়ে দেখতে পারলাম বেশ বড় বড় অনেক রকমের মাছ রয়েছে, যাদের দামও প্রায় তুলনামূলকভাবে অন্যদের থেকে কম। বান্টির এই হাটটি আমাদের চারপাশে খুবই জনপ্রিয় একটি হাট। এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকেও মানুষ এসে হাট করে। এখানে মাছ সহ প্রায় যাবতীয় সকল খাদ্যেরই যোগান পাওয়া যায়। মাছের সাইড ত্যাগ করে আমরা চলে আসলাম সবজির সাইডে, এবং যেখানে রয়েছে আকর্ষণীয় সব সবজি, শীতের সবজি সহ সব টাটকা সবজি এখানে পাওয়া যায়। দূর থেকে বান্টির হাটটা কিছুটা এরকম দেখা যায়, যেটা খুবই সুন্দর, এবং ভিতর প্রবেশ করলে সেটা আরো সুন্দর। আজকের বান্টি হাটের ভিডিওটা এতটুকুই ছিল, এবং দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন।